তাকাও তাকাও, এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা। এই যে একটা পিচ্ছি আমার রোগী দেখাচ্ছি, আরে বসে আছে, পাশে ওর মা বসে আছে, ওর মাকে আমি দেখাচ্ছি না, তো বোঝা যাচ্ছে ওর মা বসে আছে আর কি। যাক, এই পিচ্ছিকে নিয়ে ওর মা আসছে। এই পিচ্ছির প্রধান সমস্যা, কী সমস্যা জানো? খায় না নাকি? খায় না, আর ওই ফলও খেতে চায় না, তাই না? পিচ্ছির প্রধান সমস্যা খায় না, বিশেষ করে কোনো ফল টল কিছুই খায় না, মানে কিছুই খেতে চায় না আর কি। ওই আগডুম বাগডুম যাকে বলে আর কি, দোকানের জিনিস এগুলো খেতে চায় আর কি। যাক, ওর মা নিয়ে আসছে, অবশ্য ওর মা আমার রুগী এবং ওর বাপও কিন্তু আমার রুগী, এবং বাড়িটা দূরে নয়, আমাদের পাড়াতেই ধরতে হবে আর কি। যাক, পিচ্ছির বয়স হচ্ছে 3 বছর হতে আর 3 মাস দেরি আছে আর কি। আচ্ছা, আগামী আগস্ট শেষে 3 বছর পূর্ণ হবে। তার ওয়েট আমার ওয়েট মেশিনে নেওয়া হয়েছে। ওজনে কত হলো যেন? কত হলো? 15 কেজি। যাক, এই বয়সের বাচ্চার ওজন স্বাভাবিক ওজন হচ্ছে, বাঞ্ছিত ওজন হচ্ছে 14 কেজি, সে যাতে 15 কেজি, তার মানে 1 কেজি একটু বেশি আছে, মানে শাস্ত্র ভালোই বলতে হবে আর কি। যাক, তোমরা দেখো, মনে এদিক তাকাও, তোমরা দেখো যে ছেলেটা কিন্তু সুন্দর চেহারা এবং একটু নাদুসি বলতে হবে। এবং ওর মা বললো যে ছোটোবেলায় নাকি আরও নাদুসি ছিল, তাই তো? আচ্ছা, যাক, আমার কাছে নিয়ে আসছে আর কি, কিছু খেতে চায় না আর কি, লেস অ্যাপেটিট। যাক, আমরা কিন্তু এখন তার জন্য একটা সঠিক ওষুধ নির্বাচন করতে হবে। যাক, এই রোগীর শিশু রোগী আর কি, পিসিটার হচ্ছে ইতিহাস নিয়ে যা দেখলাম আর কি ছোটোবেলায়, হ্যাঁ, তার হচ্ছে গা ঘামে কেমন জিজ্ঞেস করে, ওর মা বললো গা কেমন ঘামে, অতিরিক্ত ঘামে। আর মাথার ঘাম কী হয়? মাথার ঘামে বালির ভিজে যায়। যাক, এই লক্ষণটা পেলেই কিন্তু আমরা একটা বিশেষ ওষুধের দিকে আমাদের দেশে চলে যাই, আর সে ওষুধটা হলো ক্যালকিরা কার্ব, যেটা শিশুদের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে আমার দৃষ্টিতে আর কি। যাক, ওই ওষুধটার সম্বন্ধে এবং আনুষঙ্গিক আরও অন্য কোনো ওষুধের লক্ষণ আসে কি না সেটা আমি একটু বিচার বিশ্লেষণ করলাম, তদন্ত করতে লাগলাম। তাতে দেখছি যে দুটো ওষুধ কিন্তু এর ভিতরে মারামারি করছে, প্রতিযোগিতা করছে। তার ভিতরে একটা হলো ক্যালকিরা কার্ব, একটা ন্যাট্রামিওর। কেন হচ্ছে তার কিন্তু হচ্ছে মাথার ঘামে বালির ভেজে, তার হচ্ছে এটা বেশি, তার